সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বৃত্ত অধ্যায়ের কিছু এমসিকিউ বের করা শিখব। খুব সহজে, খুব ইজিভাবে এমসিকিউগুলো বের করা শিখব। এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে বা 27-এ এসএসসি পরীক্ষা দিবে বা 28-এ পরীক্ষা দিবে, তাদের সবার জন্যই এই এমসিকিউগুলো লাগবে। আর এমসিকিউগুলো অনেক ইম্পর্টেন্ট হবে, তাই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আজকে মূলত 3টে টাইপের এমসিকিউ বের করা শেখাবো। প্রথমে এখানে একটা টাইপ দিতে পেরেছি, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করলে। এই টাইপটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কী বলছে। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আসলে কী একটু বোঝার চেষ্টা করি। আমরা একটু দেখার চেষ্টা করি। ধরলাম এটা একটা বৃত্ত, এটা আর একটা বৃত্ত, এখানে দুটো বৃত্ত। এখানে এইটা ধরলাম এ বৃত্ত, এটা বি বৃত্ত। এখানে আমরা কথা বুঝতে পারি কেন্দ্রদ্বয়ে। কেন্দ্রদ্বয় কথার অর্থ এখানে দুইটা যদি বোঝায়, তাহলে কেন্দ্র বলতে এই এ বৃত্তর কেন্দ্র ধরলাম এইটা, বি বৃত্তর কেন্দ্র এটা। দেখো তো, আমরা যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, একটা কথা বুঝতে হবে, কোনো একটা বৃত্তের যদি আরেকটা বৃত্ত বাইরে স্পর্শ করে, দেখো এই বৃত্তটা এই বৃত্তের বাইরের সাইডে স্পর্শ করছে, তাহলে এটা বহিঃস্পর্শ। তার বহি মানে কি বাহিরে। যদি একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরের সাইডে স্পর্শ করে, সেটাকে আমরা বলবো বহিঃস্পর্শ। এখন দেখতেছি কেন্দ্রদ্বয়, তাহলে কেন্দ্র তো বুঝলাম, দ্বয় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে আমি যদি এই টানটা পুরোটা টানি, এইটুক দূরত্ব হবে না? এইটুক কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইটুক না? তাহলে এতটুকু যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়, তাহলে দেখো তো এটা কেন্দ্র না। এই এ বৃত্তের এই পুরো রাউন্ড এটা পরিধি না? তাহলে এইখান থেকে এইটুকুর নাম কি? বৃত্তের ব্যাসার্ধ। ধরলাম এটা R1, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা ধরলাম প্রথম বৃত্ত, ওই জন্য লিখলাম ব্যাসার্ধ R1। তাহলে এইটুক বৃত্তের ব্যাসার্ধ কী হবে? R2। এখন যদি আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে এইটুক থেকে এইটুকু দূরত্ব বের করবো না। দেখো তো, এইটুকু থেকে এইটুকু দূরত্ব যখন বের করবো, আমি যে R1 আর R2কে যোগ করে দিই, তাহলে কী পাবো? দূরত্বটা পাবো না। তার মানে বলতে পারি, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ওই বৃত্ত দুইটার ব্যাসার্ধের যোগফল। তার মানে R1 প্লাস R2। তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বলা হয়, যদি বহিঃস্পর্শ বলে, তাহলে যে বৃত্ত দেওয়া থাকবে ওই বৃত্তের ব্যাসার্ধ দুটো যোগ করে দিলে যা হবে তাই অ্যান্সার। এবার আমরা আরেকটা দেখবো, অন্তঃস্পর্শ। তাহলে অন্ত মানে ভেতরে। তাহলে ধরলাম এটা একটা বৃত্ত, এটা ধরলাম এ বৃত্ত, এর ভেতরে আর একটা বৃত্ত আট করলাম, এটা হচ্ছে বি বৃত্ত। এই ভেতরের বৃত্তটা হচ্ছে বি বৃত্ত, বাইরের বৃত্তটা হচ্ছে এ বৃত্ত। দেখো তো, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেন্দ্রদ্বয়। দেখো তো, এই বড় বৃত্ত যদি আমরা এখানে টানি, বড় বৃত্ত এইটুকের নাম কি? ব্যাসার্ধ। এই ছোট মানে এ বৃত্তের ব্যাসার্ধ এইটুক না, বি বৃত্তের ব্যাসার্ধ এতটুক না। তাহলে এতটুকু যদি হয়, এটা যদি আমরা ধরি R2, এটা যদি ধরি R1, তাহলে কেন্দ্রদ্বয় মধ্যবর্তী দূরত্ব, এইখান থেকে এইটুকু দূরত্ব চাওয়া হয়েছে না? তাহলে তো এই পুরো মান থেকে যদি আমি এইটুকটা বাদ দিই, তাহলে এইটুকুর মান পাবো না। তাহলে অন্তঃস্পর্শ বললে কী করবো? R2 মাইনাস R1। একদম সোজাভাবে মনে রাখতে পারো, যদি বহি বলে দুইটা ব্যাসার্ধ যোগ করবা, অন্ত বললে দুইটা ব্যাসার্ধ মাইনাস করবা। অন্ত মানে কি? ভেতরে হলে মাইনাস হবে বা কমে যাবে। আর যদি এভাবে মনে করতে পারি বাহিরে, বহি মানে কি? বাইরে হলে বেড়ে যাবে। তাহলে বহিঃস্পর্শ বললে দুইটা ব্যাসার্ধ যোগ করব, আর অন্তঃস্পর্শ বললে দুইটা ব্যাসার্ধ মাইনাস করবো। এমন নিয়মের আমরা কিছু এমসিকিউ এখন সলভ করব। এইখানে আমরা 1 নম্বর একটা কোশ্চেন দেখতেছি, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটি ব্যাস। এইখানে হবে আমরা বললাম, আমরা কিছু না শিখলাম ব্যাসার্ধ, এখানে কি দেওয়া আছে? ব্যাস। আমরা তো শিখে আসলাম মানে ব্যাসার্ধ কাজ করতে হবে, এখানে ব্যাস দেওয়া আছে না? তাহলে দেখো, এটা একটা ব্যাস পাইলা, ব্যাস কত? 10। আমরা ব্যাসকে কী দ্বারা প্রকাশ করি? আমরা ব্যাসকে মূলত প্রকাশ করি 2R দ্বারা, 2R। তাহলে 2R এর মান কত? দেওয়া আছে 10। এখানে যদি আরকে রেখে দেই, 2টাই পাশে কী অবস্থায়? গুণ, ওই পাশে কী হবে? ভাগ। তাহলে 10/2 করলে কত হয়? 5। তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা পাইলাম 5। তাই দেখো, এখানে ব্যাস কত দেওয়া ছিল? 10, তাহলে ব্যাসার্ধ কত হয়? 5। এবং অপরটির ব্যাসার্ধ, এবার দেখো এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, অপরটির ব্যাসার্ধ 6,
হলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে দেখো এখানে আমরা প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ ছিল, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত পাইলাম 5, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পাইলাম 6। তাহলে দেখো তো এখানে অন্ত বলছে না, অন্ত বলে কী করতে হয় মাইনাস, তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দাও, তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1, তাহলে অ্যান্সার হবে 1। এটা হবে অ্যান্সার। তাহলে প্রথম এমসিকিউটা আমরা কত ইজিভাবে বুঝে গেলাম। এবার 2 নম্বরটা একটু দেখি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, দেখো বহি বলছে, তাহলে বহি বললে কী করতে হবে যোগ করতে হবে, করলে এদের ব্যাসার্ধ যথাক্রমে, কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত কত দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ যথাক্রমে, তাহলে এবার ব্যাসার্ধই কিন্তু দেওয়া ছিল, ব্যাসার্ধ কত দেওয়া ছিল 8 আর কত 10, হলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া ছিল না, তাহলে আর কাজ করা লাগবে না। তাহলে এখন কী করব, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে বহিঃস্পর্শ বলা হয় তাহলে যোগ করতে হবে, তাহলে 8 আর হচ্ছে 10 যোগ করে কত হয় 18, তাহলে 18 সেন্টিমিটার। দেখো অপশনে কি আছে কি না, এইখানে অপশনে 18 সেন্টিমিটার নাই, তাহলে কী করতে হবে, আমরা সেন্টিমিটারকে মিটার করলে কী করব 100 দ্বারা ভাগ করব, তাহলে 18কে 100 দ্বারা ভাগ করলে কত হবে 0.8 মিটার, তাহলে এটা হবে অ্যান্সার। আশা করি এই কোয়ালিটির এমসিকিউটা, এমন নিয়মের এমসিকিউ সবাই ভালো মতো বুঝেছে। এমন নিয়মের আরও গাইডে দেখবা যেগুলো আছে, সবাই চর্চা করবা, না মিললে আমাদের কমেন্ট করে জানাবা। এই এমন নিয়মের যেগুলো এমসিকিউ আছে এখন সবগুলি বাসার কাছে থাকলো। এইবার আমরা বৃত্তের আর একটা নিয়মের এমসিকিউ দেখার চেষ্টা করব। এবার আমরা মূলত দেখব কেন্দ্রস্থগন বৃত্তস্থগন। এই উপপাদ্যটা অনেকটা ইম্পর্টেন্ট হবে, এই নিয়মের অনেক এমসিকিউ এখন আমরা সলভ করতে পারবো।